سراجا منيرا সকলেই মহব্বত পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা نعيدكم ومنها نخرجكم تارة أخرى أيضا قال ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم وعلى النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটা জবান বন্ধ রাখবেন না গো সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ডটা একটু বাড়বে হ্যাঁ একটুটা বাড়াও সাউন্ডটা বাড়াও একটু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলেই জবান করে মহব্বতে নবীর উপরে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া এমনি থাকবে আমরা একদিন থাকিব না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا বাতি চারা মাটির ঘরে সাদের দেহ তাকিবে পরে সাদা কাফন চারা দেহে কিছুই রবে না রে কিছুই রবে না জারি জরি বাহাদুরি পাপে বড়া চল সাতুরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد لا إله জবান করলে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা একই সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা বাইজান নামাজ রোজা সাইরনা তোমরা মা বাবার খেদমত বইল না বন্ধু নামাজ রোজা সাইরনা তোমরা মা বাবার খেদমত বইল না তোমরা নবীর দুরূদ সাইরনা তোমরা নবীর নবীর মিলাদ বইল না লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মতের আওয়াজ দিয়ে সকলে একটু ইসমে জাতের জিকির সংক্ষেপে পড়েন আল্লাহ 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 এই লোহর দরিয়ার মাঝে এই লোহর দরিয়ার মাঝে কিসে গের দমনি শুনি মাশাআল্লাহ দমে দমে পরার জিকির দমে দমে পরার জিকির আল্লাহ আল্লাহ কাদের গুনি মনোরে পাগল দিলের মুখে লোরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল দিল লোনারে আল্লাহর নাম পাগল মনোরে পাগল হইয়া লোনারে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান করে এই লোহর দরিয়ার মাঝে এই লোহর দরিয়ার মাঝে কিসে গের কর হেলা পাহাসের দিকে সাইয়ার দেখো দুইবা যাই তোর বেলা মনোরে পাগল দিলের মুখে লোরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাদশালা উত্তরপাড়া মুজাদ্দিদিয়া কবরস্থান কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রথম দিনের সুযোগ্য সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ হযরত আলী আকন্দ সাহেব, এআইপি বিশিষ্ট ব্যবসায়ী, কুটুরাকান্দা শেরপুর, সহ সভাপতি জনাব মোহাম্মদ ইমরান হোসেন সাহেব, কোষাধ্যক্ষ বাদশালা উত্তরপাড়া জামে মসজিদ শেরপুর,
সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সোহান সাহেব, অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল পলিটেকনিক ইনস্টিটিউট বাদশালা শেরপুর, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সুযোগ্য উদ্বোধক হযরত মাওলানা মোহাম্মদ গোলাম কাদের কিবরিয়া সাহেব, খতিব মসজিদে রহমাতুল লিল আমিন আল আমিন মুর্শিদপুর দরবার শরীফ লক্ষ্মণপুর শেরপুর। প্রধান অতিথি, প্রথম এবং দ্বিতীয় দিনের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব মোহাম্মদ আতিউর রহমান আতিক এমপি সাহেব, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখা। প্রিয় অতিথিবৃন্দ, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সেলিম সাহেব, সাধারণ সম্পাদক ৭ নং বাদশালা ইউনিয়ন আওয়ামী লীগ ও পক্ষে চেয়ারম্যান ৭ নং বাদশালা ইউপি। আলহাজ জনাব মোহাম্মদ হায়দর আলী সাহেব, চেয়ারম্যান ৬ নং পাকুড়িয়া ইউপি। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ, যিনি আমার পূর্বে মূল্যবান তাকরির পেশ করেছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশ ভারত আলোড়ন সৃষ্টিকারী হাফেজকারী মাওলানা আফজল হুসাইন আশিকি সাহেব, হবিগঞ্জ সিলেট। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, আন্তর্জাতিক ইসলামিক বক্তা হাফেজকারী মাওলানা এম.এস. জাকিউর রহমান কাদেরী আল হুসাইনি সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক ও রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে, মহব্বত করে আজকের এই বিশাল সুন্নি মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগটুকু দান করেছেন, সেজন্য কি আমরা খুশি না বেজার? তাহলে মহব্বতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? সবাই মহব্বতের আওয়াজে জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত সৃষ্টির মূল, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, সমস্ত রাসূলদের রাসূল, আফতাবে নবুয়ত, শাহিন শাহি রিসালাত, শামসুল হিদায়াত, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। কথা বলুন ঠিক না ঠিক? ওই নবীর উম্মত বানিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, বেজার না খুশি? তাহলে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান করে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বললে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? ইয়া রাসূলুল্লাহ বললে আমার নবী খুশি হয় না বেজার হয়? আজকের মাহফিলে আসছি, বসছি, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এমনও তো হতে পারে আজকের মাহফিলের উসিলায়, বিশাল প্রোগ্রামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আমাদের গুনাহ আছে কিনা নাই? গুনাহ মাফ করার মালিক কে? ওই আল্লাহ কি এখনো আছে কিনা নাই? আমার আল্লাহ আপনাকে আমাকে দেখে কি দেখে না? যুবক, আমি আপনি সবাই গুনাহগার, একটা মানুষও বলতে পারবেন না আমার গুনাহ নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাধ্যম হলো এই মাহফিল। আপনি যদি নিয়তটা সহি করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিসে পাকের মধ্যে আসছে নিয়তের উপর মানুষের কর্মফল নির্ভর করে। আপনি যদি নিয়তটা সহি করে মাহফিলে বসতে পারেন আর আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। আল্লাহ কয়, বান্দারে তোমরা তো আমি আল্লাহকে ডাকার জন্যই
আমি আল্লাহকে ডাকার জন্য বলে দিয়েছি, আমি আল্লাহই তো বলে দিয়েছি ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, বান্দা বানাইলাই তুমি, তোমাকে আমরা কেন স্মরণ করব? কয় আমি আল্লাহ তো তোদেরকে বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। কথা বলুন ঠিক না বেঠে? আমি আল্লাহ তো তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহকে স্মরণ করার জন্য। বান্দা, তোমরা যখন আমি রব্বুল আলামিনকে স্মরণ করবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের হায়াত দাতা, তুমি আমাদের মরণ দাতা, তুমি আল্লাহ আমাদেরকে স্মরণ করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা, তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়ে আমি আল্লাহকে বলে যাবে, রাসূলের আদর্শের কথা বলে যাবে, কবরের কথা মনে থাকবে না, মিজানের পাল্লার কথা মনে থাকবে না, ফুলসিরাতের ফুলের কথা মনে থাকবে না, হাশরের ময়দানের কথা মনে থাকবে না, দুনিয়ার পাল্লার মধ্যে পড়ে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে আমি আল্লাহকে বলে যাবে, আমার রাসূলকে বলে যাবে, ও বান্দা, তোমরা যখন গুনাহ করবাই, গুনাহ কইরা যখন আমি রব্বুল আলামিনকে স্মরণ করবাই, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের গুনাহ মাফের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হাত তুলে বলুন ঠিক না বেটা? তাহলে আমাদের গুনাহ মাফ করানোর দরকার আছে কিনা নাই? জবানটা খুলে বলুন দরকার আছে কিনা নাই? আজকের মাহফিলে একটাই উদ্দেশ্য নিয়ে বসেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ আজকের এই বাদশালা সুন্নি মহা সম্মেলনের উসিলায় মাফ করে দিন। কথা বলুন, আল্লাহ মাফ করার মালিক। কথা বলুন ঠিক না বেঠিক? যুবক, একটা সেকেন্ডের তোমার আমার হায়াতের গ্যারান্টি। আজকের মাহফিলে যারা যারা আছেন, কেউ কি বলতে পারবেন আমি আরো 10 বছর বাঁচবো? আমি আরো 5 মিনিট বাঁচবো? একটা সেকেন্ডের কোনো ভরসা আছে? আমারও আলোচনার বিষয়টাও দিয়া দিছে ওই দিকে, আপনারা আছেন কিনা নাই? কবরে কেডা কেডা যাইতেন না হাত তোলেন। এরপর তুলে লাইছো না, হইলো 50 জন তুলে লাইছে। অনেক সময় জুসুর ছুটে হুশ থাকে না, স্বাভাবিক মানুষ, আবেগী বিবেক আমাদের কম, আমরা হলাম জুসের, হুশ অনেক সময় আমাদের কম। কথা বলো ঠিক না বেটি? কবরে কে কে যাইবেন দুইটা হাত তুলে দেন। আহা, এই কবরস্থানের মাহফিল, একটা কথা কোন ঠিক না বেটি? হাত তালামান। ও যুবক, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন, মায়ার মহব্বতের মানুষগুলা একদিন যারা উঠা বসা চলাফেরা করতো আপনার সাথে, আজকে ওই মানুষগুলা এমন একটা জায়গার মধ্যে শুয়ে রয়েছে, কারো 5 তলা বিল্ডিংও আছে, আছে কিনা নাই? কারো 10 তলা বিল্ডিং এর মালিকও আছে, আছে কিনা নাই? কেউ দেখবেন বাজারে বিশাল বিশাল অট্টালিকা বানাইছে, কিন্তু ওই বিল্ডিং এর মালিকটি কোন জায়গায় রাখছে ভাই? মাত্র 3.5 হাত মাটির নিচে। কথা কোনটি? এই কবরটা কি, এই কবরের ভিতরে শান্তিও আছে আবার অশান্তিও আছে। যাদের জন্য কবরটা শান্তির ঘর হয়ে গেছে, আল্লাহ কই এরারই কোনো টেনশন আর, এরার আল্লাহ দুনিয়াতে কয়ে দিছে, এরার কোনো টেনশন নাই, এরার কোনো চিন্তা নাই। ওই সমস্ত ব্যক্তি কারা যারা দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, মূল মূল কথাগুলো বলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, একটা সেকেন্ডের হায়াতের বাজেট আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানায়া দিছে না। আবার যখন তুমি মারা যাইবা, তখন কেউ তোমাকে আর দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন, হায়াতের বাজারটা যেই মাত্র তোমার আমার শেষ হয়ে যাবে, ইন্দিমেন টাইমে আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়ে যাবে। ও যুবকের দল, একটা সেকেন্ড তোমাকে অবশিষ্ট সময় দেওয়া হবে না, আবার একটা সেকেন্ড আগে তোমার রূহটারে হরণ করা হবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাবে, তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়ে যাওয়া হবে। এই জন্য বন্ধু,
আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি চারজন ফেরেশতাকে বানায়া রাখছে। একজনের নাম হলো ইসরাফিল, আর একজনের নাম হলো মিকাইল, আর একজনের নাম হলো জিবরাইল, আর একজনের নাম হলো আজরাইল। জোরে জোরে বলুন ঠিক না বেটি? এই চারজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা দায়িত্ব পালন করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ভিভিআইপি চারটা রেসপন্সিবিলিটি পালন করার জন্য। এই জন্য বন্ধু, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কোনো আপনার আমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু যখন হায়াতটা শেষ হয়ে যাবে ওই দিন কিন্তু আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। রাত্রটা গভীর হয়ে গেছে, এই জন্য কবরের আলোচনাটা তেমন একটা বেশি ভালো লাগবে না। তবে মনটারে যদি শক্ত করে মাহফিলের মধ্যে বৈশা যাইতে পারেন, অন্তরের কানটা লাগাইয়া যদি বিবেকের চক্ষুটা দিয়ে যদি ধ্যান করেন, আপনি কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় চইলা যাইবে, কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় চইলা যাইবেন, অতীতে আপনি কোথায় ছিলেন, বর্তমানে আপনি কোথায় আছেন, ভবিষ্যতে আপনি কোথায় যাইবেন। ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জগৎটাকে চার ভাগে বিভক্ত করেছেন। একটা জগৎ ছিল আলমে আরোহা, আমি আপনি এখন আছি আলম আলামুদ্দুন।